মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব কর্ণকুন্তী সংবাদে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। হস্তিনাপুরে কৃষ্ণের দৌত্য অসফল হলে তিনি উপপ্লব্য নগরীতে ফিরে যেতে উদ্যত হলেন। পথিমধ্যে অঙ্গরাজ কর্ণের সাথে তাঁর দেখা হলো। কর্ণকে তার প্রকৃত জন্মবৃত্তান্ত শ্রবণ করালেন বাসুদেব। অনুরোধ করলেন যাতে অঙ্গরাজ কর্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেন। কর্ণ অসম্মত হলেন। দেবী কুন্তীও এবার সেই মহাযুদ্ধ রুদ্ধ করবার অন্তিম পথ হিসাবে নিজের লজ্জা পরিত্যাগ করে কর্ণের সামনে এলেন ও তাঁকে নিজের জ্যেষ্ঠ পুত্ররূপে পরিচয় প্রদান করলেন। কর্ণ আবেগতাড়িত হয়ে পড়লেও দেবী কুন্তীর অনুরোধ প্রত্যাখ্যান করলেন। জন্মাবধি নিজেকে সুতপুত্র জেনে আসা কর্ণ আজ আর জ্যেষ্ঠ পাণ্ডব হিসেবে নিজেকে চিনতে পারবেন না। তিনি চির নিষ্ফলের দলেই থাকবেন। পাণ্ডবগণেরই জয়ী হোক, মনে মনে কর্ণ কামনা করলেন। তারপর কি হলো? হস্তিনাপুরে তার দৌত্য কার্য অসফল হলে এবং অঙ্গরাজ কর্ণ তার প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করলে বাসুদেব কৃষ্ণ বুঝতে পারলেন যে আসন্ন মহাবিনাশকে রোধ করবার আর কোনোই উপায় নেই। কুরুবংশের বিনাশের যে বীজ বহু বর্ষ আগে বপন হয়েছিল, সেই বিষ বৃক্ষ এবার নিজের শাখা প্রশাখা ব্যপ্ত করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এবার মহাকালক্ষয় আর কুল নাশ হবে। এইসব ভাবতে ভাবতে কৃষ্ণ উপপ্লব্য নগরীতে এসে পৌঁছলেন। সম্রাট যুধিষ্ঠির অধীর আগ্রহে তাঁরই অপেক্ষা করছিলেন। কৃষ্ণের রথ নগরীর দ্বারে উপস্থিত হওয়া মাত্রই উৎকণ্ঠিত সম্রাট দৌড়ে গেলেন কৃষ্ণের কাছে। জিজ্ঞাসা করলেন, কেশব, কি হলো হস্তিনাপুরে? যুদ্ধের সম্ভাবনা তাহলে বিনষ্ট হয়েছে? জ্যেষ্ঠতা তো কি আমাদের প্রস্তাব সমর্থন করলেন? দুর্যোধন কি বলল? না সম্রাট, আমার এই দৌত্যের কোনোই সুফল হয়নি। গম্ভীর স্বরে নিজের মস্তক হেলন করে বললেন কৃষ্ণ। আপনার অনুরোধ অনুসারে আমি সকল কথাই যুক্তিসঙ্গত উপায়ে হস্তিনাপুর রাজসভায় প্রকাশ করেছিলাম। কুরুবৃদ্ধগণও নানা উপায়ে দুর্যোধনকে তার অন্যায় জেদ পরিত্যাগ করতে বললেন। কিন্তু না, দুর্যোধন আমার তথা কারোরই উপদেশ কর্ণে ধারণ করলেন না। এমনকি তিনি আমাকে সবলে বন্দী করবারও চেষ্টা করলেন। আমার আশঙ্কাই সত্য হলো সম্রাট। যুদ্ধ এবার অবশ্যম্ভাবী। সাম, দান, ভেদ এই সকল নীতির প্রয়োগ ব্যর্থ হয়েছে। এবার দণ্ডনীতির প্রয়োগই একমাত্র উপায়। দুর্যোধন বিনা যুদ্ধে আপনাকে আপনার অধিকার ফিরিয়ে দিতে নারাজ। তারপর কিছুক্ষণ নিশ্চুপ থেকে কৃষ্ণ বললেন, সম্রাট, আমি পিতৃশশা কুন্তীর কাছেও সকল বৃত্তান্ত নিবেদন করেছি। তিনি আপনাকে এবার নিজের অধিকার অর্জন করবার জন্য সচেষ্ট হতে আদেশ দিয়েছেন। ক্ষাত্রধর্ম অবলম্বন করে নিজের অধিকার বলপূর্বক অর্জন করতে আদেশ করেছেন তিনি। হায় অদৃষ্ট! যে কুলক্ষয়ের ভয়ে আমি এতবার শান্তি প্রস্তাব করলাম, এমনকি নিজেদের অধিকারের অতি অল্প অংশ অনুরোধ করলাম, তাও ওই দুষ্ট বুদ্ধি দুর্যোধন স্বীকার করল না। বেশ, তোমার কথাই থাক কেশব। আমরা এবার সত্যই যুদ্ধের জন্য প্রস্তুত হব। মাতাও যখন অনুরূপ আদেশ দিয়েছেন, তখন আর কোনো দ্বিধা নেই আমাদের, বললেন যুধিষ্ঠির। সেই রাত্রে নিজের ভ্রাতা, আত্মীয়গণ, মিত্র রাজাদের নিজ কক্ষে ডেকে আনলেন সম্রাট যুধিষ্ঠির। কৃষ্ণ উপস্থিত ছিলেন সেখানে। সকলকে হস্তিনাপুরের সংঘটিত ঘটনারাজি নিবেদন করে যুধিষ্ঠির বললেন, আপনারা সকলেই বুঝতে পারছেন যে এবার যুদ্ধের পথ ভিন্ন অপর কোনোই উপায় আমাদের কাছে নেই। আমাদের পক্ষে 7 অক্ষৌহিণী সেনা আছে। এই 7 অক্ষৌহিণী সৈন্যের নায়ক হবেন বিরাট, দ্রুপদ, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন, চেকিতান, শিখণ্ডী এবং ভীমসেন। এরা সকলেই যুদ্ধবিশারদ এবং আমাদের প্রতি সহানুভূতিশীল। যুদ্ধে প্রাণ দানেও এদের কোনোই ভীতি নেই। কিন্তু আমাদের একজন সর্বাধিনায়ক নির্বাচন করতে হবে, যিনি এই 7 নায়কের নেতৃত্ব দেবেন এবং মহামহিম ভীষ্মের প্রতাপ সহ্য করতে পারবেন। আপনারা বলুন, কে সেই পদের যোগ্য? সম্রাট পাঞ্চাল নৃপতি মহারাজ দ্রুপদই আমাদের সর্বাধিনায়ক হওয়ার যোগ্য, বললেন নকুল। তিনি বয়োজ্যেষ্ঠ। মহারিষি ভরদ্বাজের কাছে অস্ত্রশিক্ষা লাভ করেছেন তিনি। গুরুদেব দ্রোণ ও পিতামহের বিপক্ষে ইনিই আমাদের নেতৃত্ব দেবেন। আমার মতে মহারাজ বিরাট, যিনি আমাদের কঠিন সময়ে আশ্রয় দান করেছিলেন, যিনি বলবান ও উত্তম যুদ্ধবিশারদ, তিনি আমাদের সর্বাধিনায়কের পদ অধিকার করুন, বললেন সহদেব। অর্জুন বললেন, অনুজ, তোমরা সঠিকই বলেছ,
কিন্তু আমার মতে যুবরাজ ধৃষ্টদ্যুম্ন সর্বাধিনায়ক পদের যোগ্য উত্তরাধিকারী। মহারাজ ধ্রুপদ তাঁর অশেষ তপস্যার বলে যজ্ঞকুণ্ড থেকে যুবরাজকে লাভ করেছিলেন। স্বয়ং গুরুদেব দ্রোণের বধের নিমিত্ত এনার জন্ম। ইনি বলবান, বীর ও সুযোগ্য নেতা। আমার মতে পাঞ্চাল যুবরাজকেই সর্বাধিনায়ক এর ভার অর্পণ করা উচিত। যুবরাজ উত্তম যুদ্ধবিশারদ বটে, বললেন ভীম, কিন্তু স্মরণ করো অর্জুন, কুমার শিখণ্ডী প্রকৃতভাবে দেবী অম্বার পুনর্জন্ম, আর পিতামহের বিপক্ষে ইনিই আমাদের সর্বাধিনায়ক হওয়ার যোগ্য। সকলের মতামত শুনে সম্রাট যুধিষ্ঠির এবার বললেন, বাসুদেব, তুমি আমাদের প্রধান উপদেষ্টা। আজ আমাদের সুখ দুঃখ জয় পরাজয় সকলই তোমারই অধীন। তুমি বলো কে আমাদের সর্বাধিনায়ক হওয়ার উপযুক্ত। সম্রাট, এই সভায় উপস্থিত সকলেই বীর চূড়ামণি, সকলেই সর্বাধিনায়ক পদের সম দাবিদার, বললেন কৃষ্ণ। তবে সর্বাধিনায়ক হিসাবে আমার মতে যুবরাজ ধৃষ্টদ্যুম্নকেই সর্বতোভাবে উপযুক্ত আমার মনে হয়। আপনি এবার সৈন্যসজ্জা করুন। আপনার পক্ষে যে সকল বীরগণ আছেন তাদের সম্মিলিত শক্তির সামনে দুর্যোধন কোনোভাবেই বিজয় লাভ করতে পারবেন না। কৃষ্ণের এহেন আশ্বাসবাণীতে পাণ্ডবেরা আনন্দিত ও উৎফুল্ল হয়ে উঠলেন। অতঃপর সম্রাট যুধিষ্ঠিরের আদেশে পাণ্ডব পক্ষের সৈন্যগণ তৎপরতার সাথে যুদ্ধসজ্জা আরম্ভ করল। রণদুন্দুভি তুরি ভেরির শব্দে চারিদিক মুখরিত হয়ে উঠল। বর্ম ও অস্ত্রে সজ্জিত হয়ে সম্রাট যুধিষ্ঠিরকে মধ্যভাগে রেখে পাণ্ডব সৈন্যগণ এক সংক্ষুব্ধ মহাসমুদ্রের ন্যায় গর্জন করতে করতে কুরুক্ষেত্রের দিকে এগিয়ে চলল। পুরনারীদের নিয়ে সম্রাজ্ঞী দ্রৌপদী উপপ্লব্য নগরীতেই অবস্থান করলেন। কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে যুধিষ্ঠির এবার সৈন্য শিবির স্থাপনে ব্রতী হলেন। শ্মশান, দেবালয়, মহারিষিদের আশ্রম এবং তীর্থস্থান তিনি পরিহার করলেন এবং অপর্যাপ্ত কাষ্ঠ এবং পশুখাদ্য যেখানে পাওয়া যায় এমন স্থানে সমতল ভূমি দেখে নিজের সৈন্যদের সন্নিবেশ করলেন তিনি। পবিত্র হিরণবতী নদীর তীরে পরিখা খনন করে কৃষ্ণ সেই স্থানে রাজপুরুষদের শিবির স্থাপন করলেন। প্রতি শিবিরে পর্যাপ্ত পরিমাণ খাদ্যবস্তু, ধুনো, মধু, ঘৃত, জল প্রভৃতি অতি প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করে রাখা হলো। সম্রাট যুধিষ্ঠির তার 7 অক্ষৌহিনী সৈন্যদলকে 7টি বিভাগে বিভক্ত করে দ্রুপদ, বিরাট, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন, ধৃষ্টকেতু, শিখণ্ডী এবং মগধরাজ সহদেবকে সেই 7 বিভাগের সেনাপতি নিযুক্ত করলেন। অতঃপর ধৃষ্টদ্যুম্নকে সর্বাধিনায়ক, অর্জুনকে মুখ্য সেনাপতি এবং বাসুদেব কৃষ্ণকে অর্জুনের নিয়ন্তা এবং সারথী হিসাবে অভিষিক্ত করলেন। কুরু পাণ্ডবদের মধ্যে এক মহাবিপদ উপস্থিত হয়েছে দেখে যাদব শ্রেষ্ঠ বলরাম জানতেন তিনি। স্বয়ং দুর্যোধন আর অর্জুন ইতিপূর্বে দ্বারকায় সৈন্য সংগ্রহ এবং তাঁর সমর্থন প্রার্থনা করে গিয়েছেন, কিন্তু হলধর এতদিন নিশ্চিন্ত ছিলেন যে কৃষ্ণ কোনোভাবেই এই যুদ্ধকে হতে দেবেন না। এখন দুর্যোধন কর্তৃক কৃষ্ণের এহেন অপমানের খবর শ্রবণ করে তিনি বুঝতে পারলেন যে এইবার মহাবিনাশ আসন্ন। তাই একদিন অক্রূর, উদ্ভব, শাম্ব, প্রদ্যুম্ন প্রমুখ যাদব বীরদের সাথে নিয়ে পাণ্ডব শিবিরে এলেন হলধর। বললেন, আমি জানি এই মহাযুদ্ধ উপস্থিত হয়েছে, তা এখন আর নিবারণ করা সম্ভব নয়। কানাইকে আমি বারংবার বলেছিলাম যে কৌরব আর পাণ্ডব দুই পক্ষই আমাদের আত্মীয়, তাই পক্ষপাত না করতে, কিন্তু সে আমার কথা শুনলে না। অতঃপর কৃষ্ণের দিকে দৃষ্টিপাত করে বললেন, অর্জুনের প্রতি স্নেহবশে তুমি পাণ্ডব পক্ষে নিজের সকল শক্তি নিয়োগ করলো কানাই। হ্যাঁ, আমি জানি তুমি এই যুদ্ধে অস্ত্রধারণ করবে না, কিন্তু শস্ত্রহীন হয়েও তুমি কী রকম মহাবীর তা আমি জানি অনুজ। পাণ্ডবদেরই বিজয় হবে। কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে বলরাম বললেন, সম্রাট, আমি আমার প্রতিজ্ঞা বজায় রাখব। ইতিপূর্বে দুর্যোধনকে যা বলেছিলাম আপনাকেও তাই বলছি। আমি এই যুদ্ধে কোনো পক্ষেই যোগদান করব না। ভীম আর দুর্যোধন দুজনেই আমার প্রিয়তম শিষ্য। স্বচক্ষে কৌরবদের বিনাশ আমি দেখতে পারবো না, তাই সরস্বতী তীর্থে আমি ভ্রমণ করতে যাচ্ছি। পাণ্ডবদের থেকে বিদায় নিয়ে হলধর এবার তীর্থস্থানে গমন করলেন। বলরাম চলে গেলে পাণ্ডব শিবিরে নিজের 1 অক্ষৌহিনী সৈন্য নিয়ে এলেন ভোজ ও দাক্ষিণাত্য প্রদেশের রাজা রুক্মী। ইনি আসলে শ্রীকৃষ্ণের শ্যালক। কৃষ্ণজায়া দেবী রুক্মিণীর ভ্রাতা ইনি। কিন্নররাজ দ্রুমের কাছে ধনুর্বিদ্যার পাঠ অধ্যয়ন করে ইনি বিজয় নামের ঐন্দ্রধনু লাভ করেছিলেন। এই ধনু শৌর্যে অর্জুনের গান্ডীবের সমকক্ষ ছিল। রুক্মী পাণ্ডব শিবিরে এসে অর্জুনকে দর্পভরে বললেন, কুমার অর্জুন, ভয়ভীত হয়েও না। আমার এই বিজয় ধনুর সাহায্যে আমি কৌরব সৈন্যের বিনাশ করব। আমি জানি অপরপক্ষে ভীষ্ম, দ্রোণ, কর্ণ প্রমুখ মহারথীগণ আছেন। তাঁরা যে কারোর মনেই ভীতি উদ্রেক করতে পারেন। কাজেই তুমি যদি ভয় পেয়ে থাকো,
চিন্তা করো না, আমি একাই ওই মহারথীদের বিনাশ করে তোমাদের রাজ্য এনে দেব। আপনাকে কে বলল যুবরাজ রুক্মী যে আমি ভয়ভীত হয়েছি? সহস্র মুখে বললেন অর্জুন। আমি কুরুকুলের জাতক, গুরু দ্রোণের শিষ্য, গান্ডীবধারী, পাশুপতের অধিকারী অর্জুন, সর্বোপরি স্বয়ং বাসুদেব কৃষ্ণ আমার সহায়। আমি মোটেও ভয়ভীত নই। আপনি যদি আমাদের সমব্যথী হয়ে কৌরবদের বিপক্ষে যুদ্ধ করতে চান, আপনাকে হার্দিক স্বাগত জানাই, কিন্তু আমার কারোর সাহায্যের কোনোই প্রয়োজন নেই। বেশ, তাহলে আমি দুর্যোধনের পক্ষেই যোগদান করব। এই বলে রুক্মী কৌরব পক্ষে যোগদান করতে প্রস্থান করলেন। কিন্তু দুর্যোধন বললেন, রুক্মী, আমার কারোর সাহায্যের কোনোই প্রয়োজন নেই। পাণ্ডবদের থেকে আমার পক্ষে 4 অক্ষৌহিণী সৈন্য অধিক আছে। তাছাড়া যে পক্ষে স্বয়ং ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ এবং আমি স্বয়ং আছি, সেখানে আর কারোর কোনো সাহায্যের দরকার নেই। দুর্যোধনের থেকেও প্রত্যাখ্যাত হয়ে রুক্মী এই যুদ্ধ থেকে বিরত এবং নিরপেক্ষ থাকার প্রতিজ্ঞা করলেন। কৌরব পক্ষ এবার নিজেদের সৈন্য সন্নিবেশ করলেন। 11 অক্ষৌহিণী সৈন্যকে উপযুক্ত উভয় বিভক্ত করে দুর্যোধন মহামহিম ভীষ্মকে অনুরোধ করলেন, পিতামহ, আপনি কুরুকুলের সর্বাপেক্ষা বয়োজ্যেষ্ঠ ও মহাপরাক্রমী। হস্তিনাপুরের সৈন্যদলের সর্বাধিনায়ক আপনি। আপনি শুক্রাচার্য তুল্য যুদ্ধ নিপুণ, ধার্মিক এবং আমার হিতৈষী। আপনি আমার এই সৈন্য সাগরের সর্বাধিনায়ক এর পদ গ্রহণ করুন ও এই পাণ্ডবদের বিনাশ করুন। পুত্র, আমি যেমন তোমার হিতৈষী, সেরকম পাণ্ডবগণও আমার পৌত্র। আমি নিতান্ত নিজের ধর্মরক্ষার্থে পাণ্ডবদের বিপক্ষে অস্ত্র ধারণ করছি। পাণ্ডবদের বিনাশ আমার কাছে অকর্তব্য। তবে প্রতিদিন পাণ্ডব পক্ষের 10 সহস্র যোদ্ধাকে আমি বিনাশ করব। কর্ণ তবে সর্বদাই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। তুমি যদি চাও, কর্ণকে সর্বাধিনায়ক নির্বাচন করতে পারো, বললেন ভীষ্ম। না মিত্র, বললেন কর্ণ, আমি প্রতিজ্ঞা করেছি যতদিন মহামহিম দণ্ডায়মান আছেন, সেই কদিন আমি যুদ্ধে যোগদান করব না। মহামহিমই তোমার সৈন্যের সর্বাধিনায়ক হন। অতঃপর ভীষ্মকে সর্বাধিনায়ক পদে অধিষ্ঠিত করলেন দুর্যোধন। কিন্তু তখনই চারিদিকে বহু দুর্লক্ষণের চিহ্ন দেখা গেল। ভূমিকম্প হলো উল্কাপাত। প্রাজ্ঞ ভীষ্ম সবই বুঝতে পারলেন। হতাশায় নিজের মস্তক আন্দোলন করলেন তিনি। এরপর বিশাল সৈন্য নিয়ে দুর্যোধনও কুরুক্ষেত্রে উপস্থিত হলেন। কুরুক্ষেত্রে হিরণবতী নদীর অপর তটে দুর্যোধন নিজের শিবির স্থাপন করলেন। অন্য তটে পাণ্ডবদের শিবির দেখে সহসা তার মনে পুনরায় কূট চক্রান্তের উদয় হলো। শকুনিপুত্র উলুককে তিনি নিজের শিবিরে ডেকে তাকে দূত হিসাবে পাণ্ডব পক্ষের শিবিরে গিয়ে তাদেরকে অপমানকর বাক্য বলে উত্তেজিত করে তুলতে পরামর্শ দিলেন। উলুক তার পিতা শকুনির ন্যায়ই কুটিল। যুবরাজ দুর্যোধনের পরামর্শে তিনি তৎক্ষণাৎ পাণ্ডব শিবিরে গমন করলেন। উলুক দূত হিসাবে এসেছেন জেনে সম্রাট যুধিষ্ঠির তাকে সমাদর করে নিজের সভায় আমন্ত্রণ জানালেন। উলুক বলা শুরু করলেন, কুমার যুধিষ্ঠির, আমাদের যুবরাজ দুর্যোধন বলেছেন যে আপনি ধর্মজ্ঞ, দয়ালু। তাহলে নৃশংসের ন্যায় এই সমগ্র পৃথিবীকে ধ্বংস করতে কেন চাইছেন? আসলে আপনি বিরাল তপস্বী। ওই সকল ধর্মের জ্ঞান আপনার ছল মাত্র। আসলে আপনি হস্তিনাপুরের সম্পদ হরণ করতে চান। আপনাকে তিনি 5টি গ্রাম দেননি যাতে আপনি যুদ্ধ করেন। আপনি কৃষ্ণের মাধ্যমে জানিয়েছিলেন না যে আপনারা শান্তি এবং যুদ্ধ দুইয়ের জন্যই প্রস্তুত? এবার আপনি যুদ্ধ করুন। তারপর কৃষ্ণের দিকে দৃষ্টিপাত করে উলুক বললেন, বাসুদেব, আপনি সেই দিন কুরু রাজসভায় যা দর্শন করিয়েছিলেন তা কেবল মায়া, উচ্চ গুণের ইন্দ্রজাল মাত্র। ওই রকম মায়াজাল আমরাও দেখাতে পারি, কিন্তু সেই উপায়ে কোনোই কার্যসিদ্ধি আমরা করতে চাই না। আপনি সহসা যশস্বী হয়ে উঠেছেন, কিন্তু আপনার প্রকৃত স্বরূপ জানতে আমাদের বাকি নেই। তারপর সমগ্র পাণ্ডব শিবিরকে উদ্দেশ্য করে উলুক বললেন, ভীমসেন, আপনি কেবলই আপনার বলের দম্ভ প্রকাশ করেন। আসলে আপনি নিতান্তই দুর্বল। যদি সামর্থ্য থাকে তো আসুন, দুঃশাসনকে হত্যা করে তার রক্ত পান করে নিজের সামর্থ্য প্রমাণ করুন। কুমার নকুল আর কুমার সহদেব, আপনারাও আসুন, যুদ্ধ করে নিজের বীরত্বের প্রমাণ দিন। কুমার অর্জুন, আপনি নিজের ধনুর্বিদ্যার উপর যদি এতই বিশ্বাস রাখেন, আসুন কালই যুদ্ধ শুরু হোক। আপনি নিজে এত প্রাজ্ঞ বীর হয়েও দুর্যোধনকে 13 বৎসর আপনাদের সাম্রাজ্য ভোগ করতে দিলেন নির্দ্বিধায়। বাসুদেব আপনার সহায় বলে অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না। ওই রকম সহস্র বাসুদেব আপনার সহায় হলেও অঙ্গরাজ কর্ণ আপনাকে নিধন করবেন। এইরূপে উপস্থিত সকলকে কটু বাক্য শুনিয়ে উত্তেজিত করে তোলার প্রচেষ্টা করতে লাগলেন শকুনিপুত্র উলুক। তার বলা সমাপ্ত হলে গর্জে উঠলেন ভীম। বললেন, দুরাত্মা উলুক, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমাদের শিবিরে এসে আমাদেরই অপমান করছো? বেশ, দুর্যোধনকে বলে দিও যে আমি সবংশে ওকে আর ওর ভ্রাতাদের নিধন করব।
দুঃশাসনের রক্ত পান করব আমি। আহা, শান্ত হন জ্যেষ্ঠ ভ্রাতা, কৌতুক স্বরে বললেন অর্জুন। আপনার যারা শত্রু তারা এখানে উপস্থিত নেই। আরে উলুক ওর পিতা শকুনির ন্যায় কাপুরুষ, তাই দুর্যোধনের হয়ে এখানে আমাদের অপমানজনক বাক্য শুনিয়ে উত্তেজিত করতে এসেছে। ওটাই গান্ধারের পুরুষেরা পারে। শোনো উলুক, দুর্যোধন যা বলেছেন তা আমরা শ্রবণ করলাম। এবার তুমি নিজের শিবিরে ফিরে যাও। রণভূমিতে আমার উত্তর আমি আমার গান্ডীবের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। পাণ্ডব পক্ষের উত্তর নিয়ে উলুক ফিরে গেলেন কৌরব শিবিরে। পাণ্ডবগণ তার কটুবাক্যে উত্তেজিত হলেন না দেখে দুর্যোধন আরও বেশি ক্রুদ্ধ হয়ে উঠলেন। দুই যুযুধান পক্ষ এবার কুরুক্ষেত্রের সম্মুখীন হয়েছে। আর কিছুমাত্র দিন অপেক্ষার পরেই সেই রক্তক্ষয়ী সমর শুরু হতে চলেছে। এবার কি হবে? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।